এসে গেছি মাইসোরের বৃন্দাবন গার্ডেনে। তো গার্ডেনটা কতটা সুন্দর সেটা তো তোমাদেরকে সাথে নিয়েই ঘুরবো। তো শুরুতে ঢুকেই তো ভালোই লাগছে, প্রচণ্ড রোদ কিন্তু এত গাছ, তার কিছুটা ছায়াও রয়েছে, আর দেখেও মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। পিছনে রয়েছে, এটা কাবেরী নদী না কোনো লেক সেটা বুঝতে পারছি না। আর এপাশে রয়েছে ড্যাম, কৃষ্ণা সাগর ড্যাম। ওপরে কিছু মেনটেনেন্সের কাজও হচ্ছে, নইলে হয়তো ওপর থেকে উঠেও পুরো বিউটিটা দেখা যায়, বাট মেনটেনেন্সের কাজ চলছে বলে সেখানে যেতে দিল না। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, হাওয়া দিচ্ছে সবচেয়ে বড় কথা, রোদটা গায়ে লাগছে না। তো চলো এবারে আস্তে আস্তে আমরা পুরো গার্ডেনটা ঘুরে দেখি, আর সাথে তোমরাও দেখতে থাকো। আর অবশ্যই কমেন্টে জানিও গার্ডেনটা কেমন লাগলো, কারণ এই গার্ডেনটা কিন্তু বেশ ফেমাস। যারা মাইসোর আসে তারা কিন্তু মেনলি এগুলো দেখতেই আসে। তো আমরাও মাইসোরে এসে স্টার্ট করলাম গার্ডেনটা দিয়েই। তো চলো এবার আমাদের সাথে তোমরাও ঘুরতে থাকো। দুটো কি আড়াইটে তো বাজেই, রোদটা একটু কমই আছে আর খুব হাওয়া দিচ্ছে, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। বাট এই টাইমটা এখানে আসার জন্য মনে হয় ঠিক নয় এই দুপুরবেলা, কেননা সন্ধ্যেবেলা হলে যখন চারিদিকে আলোগুলো জ্বলে, কারণ প্রচুর আলো রয়েছে দেখতে পাচ্ছি চারিদিকে, তার সাথে যখন এই ফাউন্টেনগুলো সব চলে আর প্রচুর আলোগুলো জ্বলে রং বেরঙের, সাথে বাহারি ফুলের গাছ এবং পাতাবাহার যত গাছ হয় সেরকম ধরনের প্রচুর গাছ দিয়ে পুরো গার্ডেনটাকে খুব সুন্দর সাজানো। আর বেশ একটু ওয়াটারফল টাইপের একটু করা রয়েছে, রিয়েল নয় এগুলো করা রয়েছে আর কি, তৈরি করা হয়েছে এখানে, পার্কটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে তবে। তো সেই জন্য সব মিলিয়ে বেশ সুন্দর তো অবশ্যই লাগছে। দেখো আমি একটু ক্যামেরাটা এদিক ওদিক করছি যাতে বোঝা যায়, বাট তবু আমি বলবো যে এটা যদি একটু বিকেল সন্ধ্যের পরে যদি এই গার্ডেনে ভিজিট করা যায় তাহলে ফাউন্টেনগুলো অনেক সুন্দর লাগবে তখন দেখতে, সাথে আলো আর মিউজিকের যে ব্যাপারটা হবে সেটা মিলিয়ে অসাধারণ লাগবে। বাট সন্ধ্যাবেলা আসাটা আমাদের পক্ষে পছন্দ ছিল না, কেননা মেইন সিটি থেকে এই গার্ডেনটা প্রায় 26 কিলোমিটার, আর মৈনাকের পক্ষে তখন ড্রাইভ করে এখানে নিয়ে আসা একটু প্রবলেম হতো, অচেনা জায়গায় রাতের বেলা অন্ধকার হয়ে গেলেও ড্রাইভ করতে চায় না, তো সেই জন্য একটু প্রবলেম হতো বলে আমরা হোটেলে যাওয়ার আগেই আমরা গার্ডেনটা একবারে ঘুরে গেলাম। তো নো ডাউট ভীষণ সুন্দর গার্ডেন, আর লোকে মাইসোর আসে এইগুলো দেখার জন্যে। তো চলো আমরাও বাকি গার্ডেনটা দেখতে থাকি আর সাথে তোমরাও দেখো।
সুন্দর ঘাস পেয়ে চারিদিকে আমরা না বসে পারলাম না। যেমন ময়দানে সবাই বসে, কত লোকজন ওখানে মানে মাঠে ঘাসের ওপর বসতে ময়দানে খুবই বেশি পছন্দ করে। স্পেশালি গরমকালে বিকেলবেলা সন্ধ্যেবেলার পর থেকে যখন খুব হাওয়া চলে, সেটা তো সব মানুষের কাছেই মানে খুব প্রিয় হয় আর কি। তো এত সুন্দর ঘাস দেখে চারিদিকে না একটু বসে আর পারলাম না, তো সেই জন্য বসেও পড়লাম। এই যে বিঙ্গো বসেছে, বিঙ্গো বসতে একটু ভয় পাচ্ছিল, তো বললাম না ভীষণ সুন্দর আর পরিষ্কার, কোনো অসুবিধা নেই, একটু বাবা কি পিঠে লাগছে, কাটার মতন লাগছে। ও বলে শোবে, এখানে কি শোয়ার জায়গা ঘাসের মধ্যে? মানুষ হঠাৎ করে কোনো কিছু পেলে যা হয়, যেটা পায় না, সেটা হচ্ছে ওর অবস্থা। তো যাই হোক, খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে রোদটা সেরকম নেই আর হাওয়াটা দিচ্ছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। তবে এই গার্ডেনের মধ্যে কিন্তু একটা হোটেল রয়েছে, হোটেল অর্কিড, হ্যাঁ এখান থেকে যতদূর দেখতে পাচ্ছি হোটেল অর্কিড, পুরো হোয়াইট কালারের একটা বিল্ডিং, বেশ ভালো লাগছে। আমরা যখন হেঁটে আর একটু ওইদিকে যাবো তখন তোমাদেরকে একবার দেখাবো। ওইরকম জায়গায় থাকতে পারার সত্যি মানে মানে লাখ চাই, নইলে হয়তো সত্যিই হয় না। কেননা ওগুলো কীরকম দাম সেটাও বলতে পারবো না, আর এত সৌন্দর্যের মধ্যে থাকাটা সত্যি বিশাল একটা বড় পাওনা। তার মানে জীবনে হ্যাঁ, আসলে এরম জায়গায় যে থাকার ব্যবস্থা আছে সেটা জানিও না, আর সেটার মানে খরচা কীরকম সেটাও জানি না, সুতরাং তাই জন্য থাকার তো কোনো প্রশ্নই ওঠে না এখানে। তো যাই হোক, এরকম একটা গার্ডেনের মধ্যে এসে এরমভাবে ঘুরে বেড়ানো, চারিদিকটা এনজয় করা, ফুলের গাছ, ঝর্ণা, আর কি বলবো। কি করছিসটা কি? আর বিঙ্গো যে কী করে পিছন থেকে, মানে আমি বুঝতেই পারি না। আর সেই ছোটোবেলাকার মতো মনে হচ্ছে কোনো মাঠ পেয়েছি, মাঠের মধ্যে বসে গেছি। তো আর সবচেয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পার্ক নাই, গার্ডেনটা ড্যাম দিয়ে, যেহেতু ড্যামের মানে এটা রয়েছে আর কি, একটা সাইড থেকে পুরোটা আরও বেশি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যেন পুরো গার্ডেনটাকে ঘিরে রয়েছে, আগলে রেখেছে এরকম মনে হচ্ছে। তো মাইসোর যারা আসবে তারা জানোই যে বৃন্দাবন গার্ডেন মানে কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো। তাই যদি কারোর মাইসোর ভিজিট করার প্ল্যান থাকে তো অবশ্যই বৃন্দাবন গার্ডেনটা ভিজিট করবে, মিস করলে চলবে না, চলবে না। এদিকে আয় বিঙ্গু। ওই যে হোটেলটার কথা আমি বলছিলাম, ওই যে সাদা রঙের বিল্ডিং, একটু ক্লোজ করে আমি দেখালাম, দেখো রয়্যাল অর্কিড, হোটেলটার নাম রয়্যাল অর্কিড। বিউটিফুল লাগছে, একদম সবুজের মাঝখানে সাদা পুরো একটা বিল্ডিং। চলো এবার আমরা এগিয়ে আর একটু পার্কটাকে ঘুরে দেখি। আমি এতক্ষণ তোমাদের সাথে মাইসোরের বৃন্দাবন গার্ডেন পুরোটাই শেয়ার করলাম, আর নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলবো এখানে আসার বেস্ট সময় আমার মনে হয় ইভিনিং টাইম, কেননা ফাউন্টেনগুলো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। এবং শীতকালেও যদি আসা যায় তাহলে আরও ভালো হয়, তাহলে ফুলের যে ব্যাপারগুলো থাকে গার্ডেনে, যে ফুলের যে ব্যাপার, গোলাপ, সেটা অনেক সুন্দর বেশি আরও বোঝা যাবে এবং আরও বেশি ভালো লাগবে নিজেদের তখন।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।